গাইস, মাছের পাশাপাশি অর্ধেক মুরগি এটাকে ওভেনে গ্রিল করা হবে। এই দেখতে পাচ্ছ ওভেন, এটার ভিতরে এটারে ওভেনে গ্রিল করা হবে। এই কারণে আমি কিছুটা ভিনেগার এবং কিছুটা লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। তারপরে মশলা দিয়ে তারপরে এটারে ধুয়ে ওয়াশ করে তারপরে এটাকে মশলা মাখায় গ্রিল করব, ঠিক আছে? ওকে গাইস, আমি মুরগি খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে আমি মশলা মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে গ্রিল করতে দেবো, ঠিক আছে? দেখো কী কী মশলা আমি মিশাই। কিছুটা দেবো আমি কারি পাউডার, বেশি না, কিছুটা চিলি পাউডার অল্প করে, লবণ দেবো না, কারণ লবণ দিয়ে আর ভিনেগার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি। তো আমি কিছুটা সয়া সস দিয়ে নেবো। অয়েল দিয়ে নেবো। ঠিক, এটাকে ভালো করে আমি মিক্স করে মিক্স করে খুব সুন্দর করে মিক্স করে আমি রেখে দেবো এটা কিছুক্ষণ। দেখতে পারছো? গাছ দেখতে পারছো আমি এগুলো পেঁয়াজ, একটা আলু ও ক্যাপসিকাম কেটে নিয়েছি আমার মুরগি গ্রিলের সাথে, এগুলো দেবো। এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে রসুন, ঠিক আছে? গাছ দেখতে পারছো এখন আমি আমার মুরগিটাকে প্রস্তুত করবো গ্রিলে দেওয়ার জন্য। প্রথমে আমি কিছুটা অ্যালুমিনিয়াম নেব। অ্যালুমিনিয়াম নেওয়ার পরে কিছুটা তেল দিয়ে এটাকে আমি ভালো করে লাগাই না। ভালো করে তেল দিয়ে নেওয়ার পরে আমি আমার মুরগিটারে বসাই দেবো এখানে ভালোভাবে। সুন্দর করে বসাই দিয়ে এরপরে কিছুটা পেঁয়াজ, আলু সব কিছু আশেপাশে এভাবে দিয়ে দেবো। রসুনটা এভাবে দিয়ে দেবো। এটা কমপ্লিট।
এখন এটা আমি ওভেনের ভিতরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার মুরগি এখন ওভেনে যাওয়ার জন্য প্রস্তুত। এই যে ওভেন, দেখতে পাচ্ছ ওভেন চালু হয়ে গিয়েছে। 30 মিনিট থাকবে এভাবে। টেম্পারেচার আমি 200 ডিগ্রিতে দিয়ে দেবো। গাইস, এখন আমরা আমাদের মুরগিটা চেক করব কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছ এটাকে আরো কিছুক্ষণ রেখে দেবো এখানে। গাইস, এখন আমাদের মুরগি চেক করব কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে মুরগি হয়ে গিয়েছে, দেখা যাক। কিছুটা এরকমই বোঝা যাচ্ছে যে মুরগি হয়ে গিয়েছে। তারপরেও আরো কিছুক্ষণ রেখে দেবো।